Good morning, student. Welcome to Gurukul Study Center for Technical Service Examination. Gurukul Study Center YouTube চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। পুজো চলছে, তার মধ্যে আমি এলাম কারণ সামনে তোমাদের একটা বিরাট এক্সাম। সেই এক্সামটা নাম তোমরা এসএসসি যেই সবাই জানো, অনেকে ফিল আপ করেছো। তো আর কিছুদিনের মধ্যে সেটা শুরু হচ্ছে। এখন মূল বিষয় হচ্ছে আমাদের এখান থেকে যেহেতু এসএসসি যেই অনেকেই পেয়েছে, তো সে এসএসসি যেই যে ট্র্যাজেডি, মানে যে টেকনিক ওয়েতে আমরা ছেলেদের পড়াই, তো তার মধ্যে সবথেকে যেটা মূল বিষয় সেটা হচ্ছে জিকে পোরশন। ওই জিকে পোরশনটা নিয়ে আজকের আমার এই ভিডিও। তো আমি টোটাল আমাদের সিলেবাসটা শেষ করতে প্রায় 8-10 মাসের মতো লেগে যায়। তো এখানে আমি টোটাল বিষয়টা একটা করে চ্যাপ্টারের আমি ডেপথে যাব না, কিন্তু কোন জায়গাগুলো ফলো করলে তুমি অন্তত 25 থেকে 30টা নম্বর তুমি তুলে নিতে পারবে, সেই জায়গাটা আমি আজকে ইন্ডিকেট করব। তো আমি এটা ইন্ডিকেট করতে যে প্রথমেই বলবো একটা কথা, যে যেসব যারা নতুন স্টুডেন্ট এই সবে ভর্তি হয়েছ, মেনলি ভিডিওটা আমি তাদের জন্যই করছি। কারণ তোমরা এই সামনের যে আপকামিং এসএসসি যেই আছে, এটাই তোমরা কিভাবে স্কোরটা করবে সেইটার জন্য আজকের আমার ভিডিও। আর পুরনো যারা আছো তাদেরকেও বলছি তোমরা এই জায়গাগুলো একটু ঝালিয়ে নাও। আশা করি তোমরা কিন্তু এই নম্বরটা ক্র্যাক করতে পারবে। কারণ তোমরা দেখেছো যে গত এসএসসি যেইতে যে কাট অফটা উঠেছে অনেকটা হাই হয়ে গেছে। তো সেই কাট অফ পেতে গেলে তোমাকে কিন্তু 25 থেকে 30 তোমাকে জিকেতে পেতে হবে। আর জিআই যে সেকশনটা আছে, জিআই তোমরা অনেকেই ভালো পারো আমি জানি। তো সেক্ষেত্রে একটু প্র্যাকটিসটা বাড়াও। 42 থেকে 45 কিন্তু ওখানে 50-এর মধ্যে পেতে হবে। তো অ্যাপ্রক্সিমেটলি আমি বলছি যে এসএসসি যেইতে জিকে তোমার 50 নম্বরে জিকে আসে, জিআই আসে 50 নম্বরে পার্ট 1 যেটা প্রিলিমিনারি পরীক্ষা, আর 100 নম্বর টেকনিক্যাল আসে। তার টোটাল তোমার এক্সাম হচ্ছে 200 নম্বর। ঠিক আছে? তো এই যে 200 নম্বরের এক্সাম আছে, সেখানে মোটামুটি আমাদের বিগত যে পরীক্ষাগুলো গত বছর বাদ দিলে, তো 130 থেকে 35 যদি তুমি পাও, মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল স্টুডেন্টরা তারা কিন্তু একটা সেফ জোনে যেতে পারে। আর সিভিলের তুলনামূলক একটু কাট অফটা কম হয়। তো সেখানে আমি বলবো গতবারে যে কাট অফটা ছিল 150-এর উপরে কাট অফ হয়ে গেছে। তো সেটা পেতে গেলে তোমাকে কিন্তু অবশ্যই জিকে পোরশনটায় জোর দিতে হবে। এবার আমার কোশ্চেন, তাহলে তুমি কোন জিকেটার কোন জায়গাগুলো পড়লে তুমি 25 থেকে 30টা নম্বর পাবে। আমি টোটাল একটা রোডম্যাপ আমি দিয়ে দিচ্ছি যে এই ধরনের জিকে গুলো তুমি যদি পড়ো, তুলনামূলক তুমি এই পরীক্ষা তৎসহ এনটিপিসি বলো, সেল বলো, রেলের বলো, যে কোনো পরীক্ষায় এই রোডম্যাপটা ফলো করবে। কিন্তু এসএসসি যে ক্ষেত্রে এই রোডম্যাপের একটু ডেপথ করতে হবে তোমাকে। এটাই হচ্ছে মূল ফিচার্স। টোটাল রোডম্যাপে যে আমি জায়গাগুলো বলবো সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু এসএসসি যে ক্ষেত্রে এগুলোকে একটু ডেপথে করতে হবে। এই দুটো ডিফারেন্স। তাহলে আমি এখন প্রথমে তোমাদের আলাদা আলাদা করে আমি একটু ফিচার্স ক্লিয়ার করে দেব যে কোন জায়গাগুলো পড়লে তোমরা মোটামুটি এসএসসি যেই তোমরা জায়গায় পাবে। তো আমি দেখেছি, খেয়াল করে, যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এইগুলো তো আছেই। এর সাথে সাথে তোমার মিসলেনিয়াস একটা পার্ট যেটা আছে, মিসলেনিয়াস পার্ট, এই টোটাল যে পার্ট আছে তার সাথে তোমার সায়েন্স যে জায়গাটা আমাদের আছে, এই টোটাল তোমাকে জায়গাগুলোই কিন্তু পড়তে হবে। এবার তুমি দেখবে যে এখান থেকে হয়তো 6-7টা জিকে আসবে, এখান থেকেও প্রায় 6-7টা আসে, পলিটিক্স জিকেটা একটু বেশি আসে, ইকোনমিক্সের কিছু কোশ্চেন আছে, মিসলেনিয়াসের পোরশন থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। আর তার সাথে তদুপরি সায়েন্সের কোশ্চেনটা তোমাকে কিন্তু করতে হবে। অবশ্যই বায়োলজি পোরশনটা তোমাকে একটু দেখতে হবে, জেম সায়েন্সের কোশ্চেনগুলো একটু ফলো করতে হবে। তো আমি ওভারঅল তোমাকে একটা বলছি, তো সেটা আমি বলতে গিয়ে প্রথমে একটা বলবো যে কি না, আমি যত এখানে পড়াই যেভাবে, তো প্রত্যেকটা টপিক ধরে তার বেস ক্লিয়ার করে আমি পড়াই, সেটা তো এই মুহূর্তে সম্ভব না। তো আমি একটার পর একটা জিনিস তোমাকে বলে দিচ্ছি। ন্যাচারালি তোমাকে টোটালি 28টা টপিক, 28 থেকে 30টা টপিক তোমাকে ফলো করতে হবে। এই যদি টপিক তুমি ফলো করো, যদি কাট অফ তুলনামূলক একটু 30-এর কাছাকাছি, 130 বা 135-এর কাছাকাছি যদি প্রিলি কাট অফটা হয়, সেক্ষেত্রে তুমি কিন্তু এর থেকে একটু কম করলেও পেয়ে যাবে। আর যদি প্রিলির কাট অফ 150-এর উপরে থাকে,
সেক্ষেত্রে কিন্তু তুমি আমাদের 28-30 তোমাকে মিনিমাম পেতে হবে, না তুমি কিন্তু স্কোরটা করতে পারবে না। তো আমাদের টেকনিক্যাল সেকশন যারা আছেন, একগুচ্ছ স্যার, স্বনামধন্য শিক্ষক, মোস্ট এক্সপিরিয়েন্স অফ টিচার, যা তারা তো টেকনিক্যাল জায়গাটা রেডি করে দিয়েছেন। মোটামুটি জিকে জিআই জায়গাটা অনেকটাই তৈরি তোমরা করেছো। এবার যারা যেটুকু বাকি আছে সেটা আজকে একটু দেখে নাও। তো এই যে 28 থেকে 30টা টপিক আমি প্রথমেই বলেছি, এর মধ্যে তুমি লক্ষ্য করবে যে আমি ওভারঅল আমি সবগুলোই বলছি। তো যদি পলিটি তুমি লক্ষ্য করো, তোমাকে আর্টিকেল জায়গাটা কিন্তু প্রথমেই পড়তে হবে, ঠিক আছে? আর্টিকেলটা তোমাকে প্রথমেই পড়তে হবে, আর্টিকেল পড়তে হবে, তার সাথে শিডিউল, অবশ্যই শিডিউলটা তোমাকে পড়তে হবে। তাহলে কি বললাম? আর্টিকেল পড়তে হবে, শিডিউল পড়তে হবে, অবশ্যই ফান্ডামেন্টাল ডিউটি আর ফান্ডামেন্টাল রাইট এটা তোমাকে অবশ্যই দেখতে হবে, ঠিক আছে? এর সাথে তুমি কি করবে? এর সাথে তোমাকে দেখতে হবে যে তোমার তাহলে আর্টিকেলটা দেখতে হচ্ছে, শিডিউলটা দেখতে হচ্ছে, ফান্ডামেন্টাল ডিউটি, ফান্ডামেন্টাল রাইট, মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেন্ট্রাল স্টেট রিলেশন। সেন্ট্রাল স্টেট রিলেশন এটা তোমাকে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। সেন্ট্রাল স্টেট রিলেশন এটা তোমাকে করতে হবে। আর কি করতে হবে তোমাকে? এখানে একটু ইকোনমিক্সের যে পলিটিক্স যে পার্টটা, সেন্ট্রাল স্টেট রিলেশন, ফান্ডামেন্টাল রাইট, অবশ্যই তোমাকে কি করতে হবে? আমাদের পার্লামেন্টটা তোমাকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কি পার্লামেন্টে দেখবে, পার্লামেন্টে আমি অনেক একটা ভিডিও এর আগে দিয়েছি, তবু দেখে নেবে একবার। এই যে লোকসভা, রাজ্যসভার প্রেসিডেন্ট, এই টোটাল তোমাকে কিন্তু ক্লিয়ার করতে হবে। লোকসভা, রাজ্যসভার প্রেসিডেন্ট, সেখানে এজ কত, আপার হাউস কোনটা, লোয়ার হাউস কোনটা, প্রেসিডেন্টের কি পাওয়ার আছে, টোটাল এই জায়গাগুলো তোমাকে কিন্তু ফলো করতে হবে। তাহলে লোকসভা, রাজ্যসভা, প্রেসিডেন্ট, আর্টিকেল, শিডিউল, ডিউটি, ফান্ডামেন্টাল রাইট, সেন্ট্রাল স্টেট রিলেশন। তো এই জায়গাগুলো তুমি যদি মোটামুটি একটা করো, তোমার কিন্তু প্রশ্ন দেখবে তোমার মোটামুটি এখান থেকে করলে তুমি কিন্তু যে কোশ্চেনটা আছে সেটা কিন্তু তুমি কমন পেয়ে যাবে। এবার যদি আমি একটা বেসিক জায়গাটা বললাম, তারপরে তুমি যদি ইকোনমিক্সের জায়গাটায় আসো, তো অবশ্যই তোমাকে কি করতে হবে? ইকোনমিক্সের যে জায়গাটা তুমি পড়বে, ইকোনমিক্সের মধ্যে তোমাকে অবশ্যই পড়তে হবে কোন পোরশনটা? ইকোনমিক্সে অবশ্যই কিন্তু তোমাকে বেসিক ফিচার্স অফ ইকোনমি। তাহলে প্রথম 1 নম্বরে তুমি ফিচার্স গুলো প্রথমে যেটা আছে, একদম প্রত্যেকটা বইয়ে আছে বা আমার নোটস তো দেওয়া রয়েছে, আমি ডেসক্রিপটিভ নোট তার সাথে অবজেক্টিভ নোট দিই। ডেসক্রিপটিভটা পড়ানোর পর তার সাথে অবজেক্টিভ দিই, সেই যে নোটটা মানে ডেসক্রিপটিভ ফিচার্স যেটা, সেটা তুমি ভালো করে পড়বে। তারপর কি করবে তুমি? অবশ্যই 5 ইয়ার প্ল্যান এটা তোমাকে পড়তে হবে। 5 ইয়ার প্ল্যান, পঞ্চবার্ষিকী যে পরিকল্পনাগুলো অবশ্যই পড়তে হবে। তারপরে ব্যাংকটা তোমাকে করতে হবে। কোন ব্যাংক কার সাথে মার্চ করছে এটা তোমাকে করতে হবে। ট্যাক্সটা আগে আসতো, যেহেতু ট্যাক্স স্ট্রাকচারটা একটু দেখে যাবে তুমি যে ট্যাক্স স্ট্রাকচার। তারপর 4 নম্বর হচ্ছে ব্যাংক, মানে অবশ্যই তোমাকে রিজার্ভ ব্যাংকের জায়গাটা ভালো করে পড়তে হবে, কবে প্রতিষ্ঠা, কে না, এখানে তোমার ডিসকাশনগুলো অবশ্যই ভালো করে জানতে হবে, ব্যাংকের জায়গাটা জানতে হবে। তাহলে কি হচ্ছে? ফান্ডামেন্টাল তোমার 5 ইয়ার প্ল্যান বললাম, বেসিক ফিচারটা বললাম, এই জায়গাগুলো তোমাকে কিন্তু ফলো করতে হবে। এর সাথে সাথে তোমাকে যেগুলো করতে হবে, যে তাহলে এটা মোটামুটি একটা ইকোনমিক্সের পার্টের মধ্যে এই জায়গাগুলো তোমাকে একটুখানি করতে হচ্ছে, হালকা করে এগুলো করবে তোমরা। এবার যেটা করবে জিওগ্রাফি সেকশনে কি করবে? এটা তোমার বিভিন্ন টাইপের হয়। জিওগ্রাফি সেকশনে তুমি যেটা করবে, সেন্সাসটা কিন্তু অবশ্যই করবে। 2011 যে সেন্সাসটা আছে সেটা কিন্তু ভালো করে তোমাকে করতে হবে, সেন্সাসের জায়গাটা। তারপর কি করবে? অবশ্যই এগ্রিকালচার সেক্টর মানে এগ্রিকালচারের যে জায়গাগুলো আছে, কোন স্টেট ফার্স্ট, কোন স্টেট সেকেন্ড, কোন স্টেট থার্ড, এটা তোমাকে করতে হবে। তারপর কি সেকশন করবে? তুমি অবশ্যই পোর্ট বন্দর, এটা তোমাকে ভালো করে করতে হবে। এগ্রিকালচারের পর তুমি করতে হবে ইন্ডাস্ট্রিটা, অবশ্যই করতে হবে ইন্ডাস্ট্রি সেকশনটা, মানে সেল, ভেল, এই যে তোমার নবরত্ন কোম্পানি, মহারত্ন কোম্পানি, মিনিরত্ন কোম্পানি, এগুলো কিন্তু তোমাকে একটু ভালো করে করতে হবে। তার নবরত্ন, মহারত্ন, মিনিরত্ন, এগুলো তোমাকে করতে হবে, এগ্রিকালচার সেকশন আছে। তারপরে এবার হচ্ছে ফ্রেশ ওয়াটার লেক যেগুলো আছে, লেক, অবশ্যই লেকটা তোমাকে ভালো করে, বিভিন্ন লেক আছে, উলার লেক আছে, পুলিকট আছে, এগুলো তোমাকে ভালো করে কিন্তু করতে হবে। এর সাথে তুমি কি করবে? অবশ্যই যেটা করবে তুমি কি না, অবশ্যই তুমি করবে যে
এটা করবে, এগ্রিকালচার হয়ে গেল, পোর্ট হয়ে গেল, রেখে গেল। অবশ্যই যেটা নেক্সট আছে ভেরি ইম্পর্টেন্ট, রিভার সিস্টেম। এই রিভার সিস্টেমটা তোমার কিন্তু খুব ভালো করে করতে হবে, কারণ কোন স্টেটের উপর দিয়ে কোন রিভার গেছে, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী যে রিভারগুলো আছে, এবার এর উপর যে ড্যামগুলো আছে সেই ড্যামগুলো তোমাকে পড়তে হবে। এই ড্যামটা তোমাকে ভালো করে পড়তে হবে। তাহলে রিভার পড়ার সাথে ড্যামটা পড়তে হবে অবশ্যই। তার সাথে তোমার কি করতে হবে না, এরিয়া অনুযায়ী যে স্টেটগুলো আছে আমাদের লংগিটিউড, ল্যাটিটিউড এগুলো করতে হবে, অপসূর, অনুসূরটা করতে হবে। তারপরে এই ধরনের যে ছোট ছোট কোশ্চেনগুলো আছে এগুলো তোমাকে টোটালি একটা বেস তৈরি করতে হবে। তাহলে আমি হিস্ট্রিটা বলে, পলিটিটা বললাম, ইকোনমিক্সটা বললাম, জিওগ্রাফিটা বললাম। এবার হিস্ট্রি পোর্শনটা তোমাকে যেভাবে করতে হবে এইটা একটু তোমাকে একটু বেশি পড়তে হবে, কারণ বিশাল সিলেবাস। কারণ এখানে তোমাকে অ্যানসেন্ট ইন্ডিয়া আছে, মিডিয়াভেল আছে আর মডার্ন ইন্ডিয়া আছে। তোমাকে তিনটে ভাগ করে দিতে হবে, তাই ভাগ দিয়ে তারপর তোমাকে পড়তে হবে। অ্যানসেন্ট ইন্ডিয়া অবশ্যই তুমি হরপ্পা, মহেঞ্জোদারো পড়বে, হরপ্পা, মহেঞ্জোদারো অবশ্যই পড়বে তুমি। তারপর তুমি কি পড়বে, জৈন আর বৌদ্ধ পড়বে অবশ্যই। জেন আর বৌদ্ধটা তোমাকে ভালো করে পড়তে হবে। তারপরে কি করে ষোড়শ মহাজনপদটা পড়বে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে একটা কোশ্চেন আসবে যে হর্ষঙ্ক বংশ, শিশুনাথ বংশ, নন্দ বংশ, এই বংশের ফার্স্ট এম্পায়ারকে, প্রথম শাসককে, লাস্ট শাসককে, এগুলো পড়তে হবে। তারা কি টাইটেল নিয়েছিল, উপাধি, শ্রেণী, কুণিক, এই যে উপাধিগুলো আছে এগুলো তোমাকে পড়তে হবে। মৌর্য ডাইনেস্টিটা ভালো করে পড়তে হবে। অশোকের যে শিলালিপি আছে সেটা তোমাকে জানতে হবে, বা তার যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো তোমাকে জানতে হবে। এর সাথে সাথে তোমাকে এটা তো হলো, এবার তোমাকে মিডিয়াভেল ইন্ডিয়াতে ফিরে আসতে হবে। মিডিয়াভেল ইন্ডিয়া তুমি জানো, দেখো তো শৈল যেটা আমি বলেছিলাম যে দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ এবং লোদি বংশ, এই যে পাঁচটা বংশ আছে তার বেসিক জায়গাগুলো কিন্তু পড়ে পড়ে তোমাকে যেতে হবে। এরপর আছে আমাদের মডার্ন ইন্ডিয়া। অবশ্যই মডার্ন ইন্ডিয়া পড়ার আগে তোমাকে 1885 থেকে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছে একদম 1947 পর্যন্ত, এটা তোমাকে ভালো করে পড়ে নিতে হবে। এই জায়গাগুলো কি পড়ে নিতে হবে, এখানে বেসিক জায়গা অবশ্যই কংগ্রেস প্রতিষ্ঠার সময়, এখানে প্রেসিডেন্ট গিয়েছিলেন, কোথায় প্রতিষ্ঠা হয়েছে এই জায়গাটা, আর ফ্যাক্টস অ্যাবাউট গান্ধী পিরিয়ডটা কিন্তু তোমাকে একটু দেখে নিতে হবে, কারণ নন কোঅপারেশন মুভমেন্ট, সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এই জায়গাগুলো কিন্তু তোমাকে একটু ভালো করে দেখে নিতে হবে যে সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্টটা কি ছিল, কি ঘটনা, কোথায় আসছে, সব ব্যাপারগুলো ক্লিয়ার করতে হবে। নন কোঅপারেশন মুভমেন্টটা যে কবে হচ্ছে সেটা তোমাকে আনতে হবে। অবশ্যই তার সাথে তোমাকে লর্ড কার্জনের বঙ্গভঙ্গ, পার্টিশন অফ বেঙ্গল, এই জায়গাটা তোমাকে কিন্তু একটু লক্ষ্য করতে হবে। তো এই ব্যাপার হচ্ছে তোমাকে করতে হবে। এর সাথে সাথে কিছু জায়গা আছে, যেমন ইতিহাসে তুমি এইগুলো যখন পড়বে সেটা তোমাকে কি করতে হবে না, আমাদের সাউথ ইন্ডিয়ায় যে টেম্পেলগুলো আছে সেটা কোন শাসকের সময় কোন টেম্পল, এটা কিন্তু জানতে হবে। যেমন তোমার চোলদের সময় কি আছে, সেনদের সময় কি আছে, গুপ্তদের সময় কি আছে, এই টোটাল বিষয়টা তোমাকে কিন্তু একটা রোডম্যাপ করে আগাতে হবে। তো এগুলো পরপর করে তুমি এই কদিনের মধ্যে একবার একটু দেখে নাও সব জায়গাগুলো, যে জায়গাগুলো আমি বলছি। এর সাথে আমাদের তো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স মোটামুটি একটু বলে দিলাম। এবার একটা আছে সায়েন্স পোর্শনে যারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যারা সায়েন্স রিলেটেড তারা তো করবে, তার সাথে যারা আছো তারা বায়োলজি জায়গাটা একটুখানি দেখো। বায়োলজি বিভিন্ন জায়গাগুলো আছে সেগুলো তোমরা একটু ভালো করে পড়ো, যেটা আমার নোটস দেওয়া রয়েছে এবং সেই নোটস থেকে যেগুলো পড়েছি সেগুলো তোমাদের পড়তে হবে। ফিজিক্সের তোমাকে একদম হিট থেকে শুরু করে যা যা আছে, সাউন্ড থেকে শুরু করে, এগুলো একটু তোমাকে ভালো করে দেখতে হবে। কেমিস্ট্রির বিক্রিয়াগুলো দেখতে হবে, ওর্স অফ মেটালস দেখতে হবে, কম্পোজিশন অফ মেটালস, এগুলো কিন্তু সব তোমাকে মোটামুটি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই রিলেটেড জিনিসগুলোকে করতে হবে। তো এরপর যেটা আছে মিসলেনিয়াস সেকশন, এই জায়গাটা কিন্তু তোমাকে একটু ভালো করে মুভ করতে হবে। সবাইকে বলছি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স এগুলো তো আছে, সায়েন্স তো আছে, এর সাথে মিসলেনিয়াসের জায়গাটা কিন্তু ভালো করে তোমাকে মুভ করতে হবে। মিসলেনিয়াসের জায়গাটা কিরকম, যেমন তুমি ধরো 1 নম্বর নোট। অবশ্যই নোট মানে কি টাকা, রুপিস, মানে আমাদের যে নোট টাকা আছে, যে 10 টাকা, 50 টাকা, 100 টাকা, বা 500 টাকা, 1000 টাকা, এই যে নোটগুলো আমাদের আছে, আমি বলেছি, আমি ক্লাসে বলেছি, তবু তোমরা যারা নতুন আমাদের ভিডিও দেখছো তারাও এগুলোকে নোট করো যে এই যে টাকাগুলো আছে, টাকাগুলো কার চিহ্ন দেওয়া রয়েছে, কিসের চিহ্ন প্রত্যেকটা টাকাকে ইন্ডিকেট করে, সেখানে টাকার কতগুলো ভাষাতে টাকা কতটা লেখা রয়েছে, তার ডাইমেনশন কি আছে, এগুলো কিন্তু ক্লিয়ার নিতে হবে। তোমার একটা কোশ্চেন কিন্তু এখান থেকে আসবে। হ্যাঁ, এবার তুমি কি করবে, অবশ্যই ইম্পর্টেন্ট ডেটগুলো তুমি কিন্তু নজরে রাখো। ইম্পর্টেন্ট ডেট
যে ডেটগুলো তুমি কি করবে, অবশ্যই জানুয়ারি থেকে একদম ডিসেম্বর পর্যন্ত যে যে ইম্পর্টেন্ট ডেটগুলো আছে সেটা কিন্তু মাথায় তোমাকে রাখতে হবে। এর সাথে তুমি কি করবে, এর সাথে তোমাকে করতে হবে যে 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 রিসেন্ট একটু অথার আর বুক পড়ে, অথার আর বুক, কিন্তু এখানে যদি তুমি অনেক প্রশ্ন কেটে ফেলো কিন্তু বিপদ হয়। এখানে তোমাকে রিসেন্ট আমি যেগুলো লিখিয়ে দিয়েছি ওইগুলোকে একটু তোমরা ফলো করো, যারা যারা নতুন এসছো আমি যে রিসেন্ট যেগুলো লিখিয়ে দিয়েছি এগুলোকে তোমরা ফলো করো, আশা করা যায় প্রশ্ন কিন্তু কমন আসবে। তো ব্যাপার হচ্ছে অথার আর বুক রিসেন্টটাকে একটু ফলো করো। আর একটা কি তোমাকে এখানে নিতে হবে যে বিভিন্ন দেশের পার্লামেন্ট আর তাদের হচ্ছে কয়েন, রুপিস, মুদ্রা, বিভিন্ন দেশের পার্লামেন্টের নাম, তাদের মুদ্রার নাম, এগুলো তোমাকে কিন্তু একটু ফলো করতে হবে। পার্লামেন্টের নাম আর মুদ্রার নাম তোমাকে এগুলো ফলো করতে হবে, ঠিক আছে। এবারে এর সাথে কোনো বেসিক নলেজের মধ্যে কি, ধরো আইপিএল যে খেলা হচ্ছে বর্তমানে, এই যে আইপিএল চলছে এখন তোমরা জানো, আইপিএল এ যতগুলো দল খেলছে সব দলের ক্যাপ্টেনের নামটা কিন্তু একটু মাথায় রাখা তোমাদের দরকার আছে। আইপিএল এ কোন দল খেলছে তাদের ক্যাপ্টেন কে কে আছে, এটা কিন্তু বেসিক কোশ্চেন একটা চলে আসে, সেটা আমি দেখেছি, এরকম প্রশ্ন কিন্তু এসেছে। এবার তোমাকে করতে হবে কি যে অ্যাট প্রেজেন্ট ভারতের যে সিচুয়েশন, ধরো সেই সিচুয়েশন উপর ডিপেন্ড করে যারা আমাদের বিদেশ সফর এখন অনেকেই কম করছে, যদি কোনো বিশেষ ব্যক্তি আমাদের দেশে এসে থাকে বা আমরা যদি কোনো বিদেশি চুক্তি করে থাকি সেটা কিন্তু একটু নজর রাখতে হবে। অবশ্যই করোনা ভাইরাসের যে জায়গা থেকে উৎপত্তি, সেই জায়গার নাম, সেই জেলার নাম, এগুলো কিন্তু একটু নজর তোমাকে রাখতে হবে। আর একটা তোমাকে এখানে নিতে হবে যে কি আমাদের ন্যাশনাল গেম, ন্যাশনাল ফ্রুট যতগুলো আছে, সহজ কোশ্চেন হলো তোমাকে এগুলো কিন্তু ফলো করতে হবে, যে ন্যাশনাল গেম, ন্যাশনাল ফ্রুট, ন্যাশনাল অ্যানিমেল, এগুলো কিন্তু তোমাকে একটু নিতে হবে। অনেক ছেলে দেখেছি কনফিউশনের মধ্যে ওখানে পড়ে যায়। তো এই যে জায়গাগুলো আছে, এরপর হচ্ছে অবশ্যই একটা যেটা তোমাকে করতে হবে যে আমাদের ডান্স, ক্লাসিক্যাল যে ডান্সগুলো আছে, ক্লাসিক্যাল ডান্স এবং ফেস্টিভ্যাল, ক্লাসিক্যাল ডান্স এবং ফেস্টিভ্যাল, যে যে আমাদের উৎসবগুলো হয়, তোমরা জানো এই রিসেন্ট একটা উৎসব হয়েছে কেরালায়, সেই উৎসবটা কি তোমাকে জানতে হবে। যে যে নাচগুলো বিখ্যাত, অবশ্যই সেই নাচের সাথে যে ব্যক্তিগুলো জড়িয়ে সে ব্যক্তির নাম কিন্তু দু একটা তোমাকে জানতে হবে। এবার আরেকটা জিনিস তোমাকে এখানে ফলো করতে হবে যে সেটা কি যে তোমাকে যে ইয়েটা ওই আমাদের এই জিনিসগুলো কিন্তু তোমাকে মোটামুটি নিতে হবে। আরেকটা হচ্ছে তোমাকে যদি আমরা এগুলো দেখি যে ডান্স, ফেস্টিভ্যাল এগুলো আছে, তারপর তোমাকে এখানে অবশ্যই খুব ভালো করে, যেটা আমি আমার স্টুডেন্টদের দিয়ে দিয়েছি অবশ্যই নোট, যে তোমরা ন্যাশনাল সং, ন্যাশনাল অ্যানথেম আর ন্যাশনাল ক্যালেন্ডার, আর তার সাথে ন্যাশনাল সং, ন্যাশনাল অ্যানথেম, ন্যাশনাল ক্যালেন্ডার, এগুলো কিন্তু তোমাকে অবশ্যই ভালো করে ক্লিয়ার করতে হবে। মানে ওখানে বহু কোশ্চেন আছে, একটা কোশ্চেন কিন্তু কোনো না কোনো সেটা কিন্তু থাকার কথা আছে। তো এইভাবে তোমরা কিন্তু টোটাল জিনিসটাকে একটা রোডম্যাপ করে, আমি যে যে টপিকগুলো বলে দিলাম এই টপিকগুলো পড়তে থাকো, যার কাছে যা নোট আছে সেগুলো পড়তে থাকো, আমাদের যারা স্টুডেন্ট তাদের কাছে তো নোটস আছেই, এবং তোমরা যারা নতুন তারা এগুলো কিন্তু ফলো করতে থাকো। তো এরকম বিষয়ভাবে তোমরা যদি আগাও তো দেখবে তোমরা মোটামুটি একটা জায়গায় তোমরা চলে আসবে। আর অবশ্যই এর সাথে তোমরা যেটা করবে যে নোবেল অ্যাওয়ার্ড যেটা দেওয়া হলো, নোবেল প্রাইজ, নোবেলের জায়গাটা, নোবেল যেটা দেওয়া হলো সেই নোবেলের পোর্শনটা কিন্তু কারা কি বিষয় নোবেল পেয়েছে পুরো নামগুলো মুখস্থ করো, ঠিক আছে। পুরো নোবেল যা যা পেয়েছে সেই পুরো নোবেল বিষয়টা কিন্তু মুখস্থ করো তোমরা, যে কে কোন বিষয় পেয়েছে, কোথা থেকে পেয়েছে, কি বিষয়, সেটা তোমরা মুখস্থ করো। নোবেল এটা কিন্তু করবে। আর এর সাথে অবশ্যই যেটা তোমরা আরেকটা জিনিস করবে যে নোবেলের সাথে সাথে তোমরা আমাদের যেটা আছে তোমার বিভিন্ন দেখবে আমাদের যে স্টেটগুলো আছে, আমাদের রাজ্য যেগুলো আছে সেই রাজ্যগুলো, এবং তার সাথে যে আমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে, এইটাও কিন্তু একটু ভালো করে পড়ে রাখবে। তো স্টুডেন্ট, এই আজকের আমার বিষয় ছিল যে তোমরা এসএসসি জেইতে জিকেতে কিভাবে 25 থেকে 30 নম্বর তোমরা গেইন করতে পারবে, সেটা একটা রোডম্যাপ। যদি এই টোটালটা ফলো করতে পারো দেখতে পাওয়া যাবে তোমরা কিন্তু 35 বা 37 এর দিকেও তোমরা কিন্তু যেতে পারবে। কারণ আমাদের যেহেতু জিকে গুলো একটু ডেপথ থাকে, তোমাদের টপিকগুলো আমি বলে দিলাম, এই টপিকগুলো তোমরা ফলো করে যাও। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর সম্বন্ধে আমি বলবো অবশ্যই সিএসআর যাদের আছে, কম্পিটিশন সাকসেস রিভিউ, ওই বইটা কিন্তু ফলো করো। তাহলে এইভাবেই তোমরা ফলো করো।
আর যদি তোমরা আর যারা যারা আছো, যেটা বলতে চাইছিলাম, হ্যাঁ ওইটা তোমরা ফলো করো, ফলো করলে কিন্তু একটা তোমরা জায়গায় যেতে পারবে। তো জিআইটাকে ভালো করে প্র্যাকটিস করো প্রত্যেকটা সেট, আর অবশ্যই আমাদের জিকের এই পোর্শনটা তোমরা কিন্তু ফলো করো। তো স্টুডেন্ট, যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, গুরুকুল স্টাডি সেন্টার, আর অবশ্যই শেয়ার করে বন্ধুদের মধ্যে আমাদের তোমার এই বিষয়টা আগে জানিয়ে দাও যে এইভাবে পড়তে হয়। আর একটা কথা, যে লাইক করো, কমেন্ট করো, যদি কোনো জিনিস জানার থাকে, যদি নতুন স্টুডেন্ট হোক সেও কমেন্ট করে জানাও যে স্যার এই বিষয়টা নেই, বলো। আমার সময় থাকলে আমি চেষ্টা করবো তাকে কোনোভাবে হেল্প করার। তো এইভাবেই তোমরা কিন্তু আপকামিং যে আমাদের এসএসসি যে পরীক্ষা আছে তোমরা এটা ভালো করে দাও, সবাই সাকসেস পাও, পিডিটা অন্তত পাও। আর আমাদের যারা সাকসেস পেয়েছে অলরেডি এসএসসি যেইটা আমি একজনের ভিডিও দিয়েছি, পরপর আমরা ভিডিও দেবো, তো তোমরা সেখান থেকেও পরপর শুরু করতে পারবে। আর যারা একদম নতুন স্টুডেন্ট তারা এখান থেকে এখন শুরু করো, পরের বছর জন্য তোমরা টার্গেটটা নাও। ঠিক আছে, আজ এই পর্যন্ত আমি রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সামনের পরীক্ষা তোমাদের ভালো যাক, এটাই আমি কামনা করে আজকে আমি এখানে শেষ করলাম।